হ্যালো ওয়ান ওয়েলকাম টু আরসি এডুকেশন। স্যারের গাইডলাইন মেনে আজকে যে আমরা ভিডিওটা তৈরি করব সেটা একটা রিপোর্টের উপর তৈরি করব। তো রিপোর্ট রাইটিং, রিপোর্টিং অ্যান ইভেন্ট বা রিপোর্ট রাইটিং এটা কিন্তু খুব যে কোনো ডেসক্রিপটিভ এক্সামিনেশনের জন্য রিপোর্ট রাইটিংটা খুব প্রয়োজনীয় জিনিস। এবং আইসিডিএস মেন্স, পিএসসি ক্লার্কশিপ আর এসআই মেন্স সমস্ত ক্ষেত্রে, ডব্লিউবিসিএস মেন্স সমস্ত ক্ষেত্রে কিন্তু রিপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো রিপোর্টিং, দেখো রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট, তার আগে প্রথমে আমাকে জানতে হবে যে রিপোর্টটা কি হচ্ছে। না, রিপোর্টটা হলো এমন একটা বিবরণ যা কোনো তদন্তের ফল অথবা কোনো বিষয় সুনির্দিষ্ট তথ্য জ্ঞাপন করে। সুতরাং একটা রিপোর্ট বা প্রতিবেদন হলো কোনো শোনা, দেখা, হওয়া, পর্যবেক্ষণ করা জিনিসের তথ্য বা লিখিত বিবরণ। মানে যে জিনিসটা আমরা শুনেছি বা দেখেছি সেগুলো যখন কোনো নিউজ পেপারে সেটা যখন প্রতিফলিত হয় তখন সেটাকে রিপোর্ট বলা হয়। তো রিপোর্ট লিখতে গেলে আমাদের কতগুলো জিনিসের উপর দেখতে হবে যে রিপোর্ট ঠিক কোন কোন টপিকের উপর রিপোর্ট তৈরি হয়। ধরো পলিটিক্যাল হতে পারে, সোশ্যাল হতে পারে, কালচারাল হতে পারে, ইকোনমিক হতে পারে, অ্যান্ড স্পোর্টস অ্যান্ড স্পট অ্যাক্টিভিটি হতে পারে, মানে কোনো অ্যাক্সিডেন্টাল মূলক রিপোর্টও হতে পারে। তো যাই হোক না কেন, সমস্ত রিপোর্টের ক্ষেত্রে আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যে রিপোর্টটা সবসময়, রিপোর্ট ইজ জেনারেলি রিটেন ইন পাস্ট ফর্ম, সবসময় রিপোর্টটা পাস্ট টেন্সে লিখতে হবে। কারণ 14 তারিখে কোনো ঘটনা হলে সেটা 15 তারিখে হয়, তাই জন্য রিপোর্ট সবসময় পাস্ট টেন্সে লিখতে হবে। এরপরে রিপোর্টের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে রিপোর্টে হেডিংটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। রিপোর্টে হেডিংটা, ধরো যদি হেডিংটার উপরে ডিপেন্ড করে রিপোর্টটা, এক নামেই নামটা দেখেই আমার ঘটনাটা পড়তে যেতে আমার ইন্টারেস্ট হয়, সেইটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। আচ্ছা, রিপোর্ট লিখতে গেলে আমাকে কখনোই প্লেস বা ডেট এইগুলো ভোলা চলবে না, এগুলো অবশ্যই লিখতে হবে। সেন্টেন্সগুলো খুব ওয়েল এস্টাবলিশড হওয়া চাই। সেন্টেন্সগুলো একটা সেন্টেন্সের সঙ্গে পরবর্তী সেন্টেন্সের সাথে লিঙ্ক আপ হয়, ঠিক আছে, এটা গেল। এবং প্রেজেন্টেশন শুড বি ভেরি ক্লিয়ার, প্রেজেন্টেশনটা অনেক ভালো হতে হবে, ঠিক আছে। কারণ প্রেজেন্টেশনটা যদি না ভালো হয় তাহলে কিন্তু যে এক্সামিনার আছে তোমাদের এক্সামিনারে দেখতে অনেক অসুবিধা হবে, ঠিক আছে। এরপরে বলি যে রিপোর্টের ল্যাঙ্গুয়েজ যেটা আছে, দ্য ল্যাঙ্গুয়েজ অফ রিপোর্ট শুড বি ক্লিয়ার, লুসিড, পরিষ্কার হতে হবে। আচ্ছা, একদম খুব পরিষ্কার হতে হবে, তোমার যে প্রত্যেকটা জিনিস সেগুলো খুব লজিক্যাল হতে হবে। এবং তোমাকে দেখতে হবে যাতে খুব বাজে ম্যাটারগুলোকে, যেগুলোকে অ্যাভয়েড করা যায় সেগুলোকে অ্যাভয়েড করবে, যেটা প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সেটাই করবে। আরেকটা টপিক হচ্ছে যে নিউজ সোর্স, আমি নিউজটা কোথা থেকে পাচ্ছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই সেই সমস্ত জায়গায় তোমরা এই স্টাফ রিপোর্টার লিখতে পারো, এই স্পেশাল করেসপন্ডেন্স লিখতে পারো, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এটাও লিখতে পারো, ঠিক আছে। তো রিপোর্টের মূলত দু ধরনের রিপোর্ট হয়, একটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, আর একটা হচ্ছে কোনো প্রোগ্রামের উপর বেশ করে কোনো রিপোর্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে তোমরা লিখবে যে সামনে সচক্ষে যা দেখা যায়, যেটা দেখেছো সেই জিনিসটাকে রিপোর্ট করার চেষ্টা করবে। এবং যদি বাই চান্স যদি কোনো প্রোগ্রামের উপর যদি চলে আসে তাহলে সেটাকে তোমাকে সেই প্রোগ্রামের উপর তোমাকে আগের থেকে ইনফরমেশন অনেক গ্যাদার করতে হয়। তার মানে এই প্রোগ্রামের নিয়ে যদি কোনো, ধরো যদি কন্যাশ্রী নিয়ে রিপোর্ট থাকে তাহলে তোমাকে কিন্তু কন্যাশ্রী প্রজেক্টটা সম্বন্ধে আগের থেকেই অনেকটা ইনফরমেশন তোমাকে গ্যাদার করতে হবে, তবেই তুমি সেই রিপোর্টটা ঠিকঠাক হবে। এবারে ধরো এখন একটা যে ট্রেন আসছে, কোশ্চেন প্যাটার্ন দেখি যে একটা ট্রেন চলে এসেছে, যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি, একটা ট্রেন চলছে। সেই ট্রেনটা হলো যে রিপোর্ট আসছে কোনটার উপর বিশেষ করে, না রিপোর্ট চলে আসছে, রিপোর্ট আসছে রিসেন্ট ঘটনার উপর ডিপেন্ড করে, যেগুলো খুব ট্রেন্ডিং, এখন যেগুলো খবরের কাগজের মধ্যে খুব ট্রেন্ড, সেইগুলোর উপর তোমরা আলোকপাত করার চেষ্টা করবে। অনেক ঘটনা আছে, যেমন ধরো দ্রোনের কাজটা, দ্রোন যেটা, যেমন যেমন ধরো রাফেল বিমান যেটা এলো, তারপরে যে ধরো জিএসটি যে ডাউন হয়ে যাওয়া, তারপরে কোভিড-19, আমাদের আমফান, ঠিক আছে, বুলবুল, যে সমস্ত রিসেন্ট ট্রেন্ডগুলো হচ্ছে, বাবরি মসজিদ, এইগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করে নেবে। এবং এইগুলো অ্যাজ ওয়েল অ্যাজ রিপোর্টও কাজে লাগবে এবং তোমাদের জিএস পোর্শন তৈরি করতেও অনেক সুবিধা হবে। যে তো যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেই রিপোর্টটা হচ্ছে, লোকাস্ট অ্যাটাক ইন ইন্ডিয়া। লোকাস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়া, কিছুদিন আগে তোমরা খবরের কাগজে নিশ্চয়ই পড়েছো যে খবরের কাগজে পঙ্গপাল, পঙ্গপাল মানে এক ধরনের ইনসেক্ট আছে যেটা অনেক ঝাঁকে ঝাঁকে এসে অনেক শস্য দানা ক্ষতি করেছিল, সেইটা কিন্তু দেশ জুড়ে অনেক ক্ষতি হয়েছিল। এবং সেটাকে আমাদের দেশ ঠিক কিভাবে তাকে প্রতিহত করেছে সেটার উপরে একটা রিপোর্ট। রিপোর্টের টাইটেলটা দেখো, রিপোর্টের টাইটেল এইটা, এই রিপোর্টটাকে কত রকম ভাবে লেখা যায়, টাইটেলটা কত রকম ভাবে দেওয়া যায় সেটা দেখো। এটা একটা হতে পারে যে লোকাস্ট অ্যাটাক ইন ইন্ডিয়া,
তার আগে বলে রাখি যে এটা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপে অলরেডি স্যার প্রোভাইড করে দিয়েছেন। তো যার যার কাছে আছে তারা একটু প্লিজ পিডিএফটা খুলে তোমরা ভিডিও দেখতে থাকো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো ধরো লোকাস্ট অ্যাটাক ইন ইন্ডিয়া, এটা একটা টাইটেল হতে পারে। আচ্ছা, এই লোকাস্টকে কিন্তু ড্রোন ক্যামেরার সাহায্যে দেখা মুভমেন্টটা ওর লক্ষ্য করে নিয়ে ওকে দমন করা হয়েছিল। তাই জন্য আমরা বলতে পারি যে লোকাস্ট ইন ড্রোনস আই, ড্রোনের চোখে লোকাস্ট, এরকম একটা হতে পারে। হুম। তারপরে মিলিমিটার ইন সাইজ বাট মিলিয়ন্স ইন নাম্বার, এটাও একটা হতে পারে। মিলিমিটার এইটুকু জিনিস, মিলিমিটার ইন সাইজ মিলিয়ন্স ইন নাম্বার, ঠিক আছে। কিংবা হতে পারে দ্য ডেজার্ট লোকাস্ট। তাহলে আমি এই একটা টপিকের উপরে চারটে টাইটেল বললাম। কি কি বললাম? নাম্বার 1 লোকাস্ট অ্যাটাক্স ইন ইন্ডিয়া, নাম্বার 2 লোকাস্ট ইন ড্রোন সাই, নাম্বার 3 মিলিমিটার ইন সাইজ বাট মিলিয়ন্স ইন নাম্বার, নাম্বার 4 দ্য ডেজার্ট লোকাস্ট। তাহলে এতগুলো টাইটেল হতে পারে। দেখো সব টাইটেলগুলো মোটামুটি ক্যাচি। তাহলে এই টাইটেলগুলো যখনই এক্সামিনার দেখবে তখনই তার একটা কনসেপ্ট হয়ে যাবে যে আমি ঠিক কোন জায়গাতে কোন দিকে যাচ্ছি রিপোর্টটা লিখতে। এবার ধরো এই রিপোর্টগুলো যখন এই রিপোর্টের ক্ষেত্রে কিভাবে করতে হবে, রিপোর্টটা সবসময় কিন্তু একটা প্যারাগ্রাফ, তোমরা একটা প্যারাগ্রাফে লেখার কোনো চেষ্টা করবে না, মোটামুটি অ্যাটলিস্ট যেমন দুটো প্যারাগ্রাফ হয় রিপোর্টের ক্ষেত্রে। তো ধরো লোকাস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়া, দেখো এটা পড়ছি লুধিয়ানা 5 সেপ্টেম্বর অ্যালং সাইড, দেখো গ্লোবাল প্যান্ডামিক। তাহলে এই সময় যা কিছুই আমরা রিসেন্ট ট্রেন্ডের উপরে মানে রিপোর্ট লিখবো, আমাদেরকে এই যে প্যান্ডামিক কোভিড-19 ম্যাটারটা অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে। দেখো লেখা আছে অ্যালং সাইড এ গ্লোবাল প্যান্ডামিক ইন্ডিয়া প্রিপেয়ার্স টু ফাইট yet another battle for ফুড সিকিউরিটি। তাহলে ভারতবর্ষকে ফুড সিকিউরিটিকে মানে যেহেতু লোকাস্ট খাবার শস্যদানার উপর অ্যাটাক করে, তাহলে সেই এটা কিন্তু আমাদের শস্যদানাকে সিকিউরিটি দেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট, যাতে লোকাস্টগুলো আমাদের দেশ থেকে চলে যায় বা এগুলোকে যাতে পেস্টিসাইড দিয়ে মেরে দেওয়া হয়। তো প্রথম লাইনটা দেখো পড়লাম, অ্যালং সাইড এ গ্লোবাল প্যান্ডামিক ইন্ডিয়া প্রিপেয়ার্স টু ফাইট yet another battle for food security. The new threat is millimeter in size but millions in number. সেন্টেন্স গুলো কত সুন্দর লেখা আছে। The new threat is millimeters in size but millions in number। দেখো, এবং আমি বলছি যে রিপোর্টের মধ্যেই টাইটেল গুলো আছে। যদি তুমি যদি তুমি পড়তে থাকো, যদি তুমি নিউজ পেপারে পড়ো, যদি এই ঘটনাগুলো যদি তুমি নিউজ পেপারের মাধ্যমে পড়ো, দেখবে তোমার টাইটেল দেওয়ার সম্বন্ধে একটা অবভিয়াসলি কনসেপ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বলি প্রত্যেককে যারা অ্যাসপিরেন্টস আছো, দিনে সপ্তাহে কমসে কম দুটো নিউজ পেপার পড়বে। ওই যে বিশেষ করে প্রতিবেদন সেকশন বা রিপোর্ট সেকশন যেটা আছে, এডিটোরিয়াল সেকশন যেটা থাকে, দ্য ডেজার্ট লোকাস্ট হ্যাভিং অ্যারাইভড ইন ইন্ডিয়া থ্রু ইরান অ্যান্ড পাকিস্তান। তাহলে এবার লিখতে হবে যে এটা কোথা থেকে এসেছে, না এটা এসেছে পাকিস্তান এবং ইরান থেকে। দ্য লোকাস্ট হ্যাভ নট জাস্ট রেজিস্টার্ড দেয়ার প্রেজেন্স ইন দ্য বর্ডার স্টেট অফ রাজস্থান অ্যান্ড গুজরাট বাট ইন দ্য ইন্টেরিয়ার অফ মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ অ্যান্ড মধ্যপ্রদেশ অ্যাজ ওয়েল। দেখো এখানে ওয়ার্ডের সঙ্গে খেলাটা দেখো, ওয়ার্ড প্লেটা দেখো কি লিখেছে এখানে, দ্য লোকাস্ট হ্যাভ নট জাস্ট রেজিস্টার্ড কথাটা আমি না দিলেও পারতাম, বাট এখানে দেওয়া আছে যে জাস্ট রেজিস্টার্ড দেয়ার প্রেজেন্স, মানে তাদের উপস্থিতিটা তারা লক্ষ্য বুঝিয়ে দিচ্ছে সকলকে, শুধুমাত্র ইন দ্য নট দ্য বর্ডার স্টেট, শুধুমাত্র বর্ডার রাজ্যগুলোতেই না, স্টেটস অফ রাজস্থান অ্যান্ড গুজরাটেই না, বাট ইন দ্য ইন্টেরিয়ার অফ মহারাষ্ট্রের কিছু কিছু ইন্টেরিয়ার পার্টে এবং উত্তরপ্রদেশের এবং অন্ধ্রপ্রদেশের কিছু কিছু পার্টে আমাদের এই লোকাসটা আক্রমণ করেছে। তাহলে দেখো কতগুলো জিনিস এখানে একটা, তাহলে প্রথম 3-4 লাইনের মধ্যে টোটাল জিনিসটাকে ফিগার আউট করে দেওয়া হলো। তাহলে এটা শুনতেও ভালো লাগছে। তাহলে প্রথমে 1 থেকে 2 লাইনে ওর ইন্ট্রো দিয়ে দেওয়া হলো যে কোথা থেকে এসছে, কি না ডিটেলস, কি জিনিস হচ্ছে লোকাস্ট, কি জিনিস হচ্ছে, কোথা থেকে ওর অরিজিন কোথা থেকে ছিল, ভারতের কোন কোন রাজ্যে এসেছে, এই জিনিসগুলো হলো। এরপরে ধরো এটা আসার পরে কি কি অসুবিধা হচ্ছে এবং এর জন্য কি কি প্রিভেন্টিভ আমরা স্টেপ নেব, ঠিক আছে। তো অ্যাকর্ডিং টু দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, দেখো FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশন, এ সোয়ার্ম অফ লোকাস্ট। দেখো সোয়ার্ম এটা কালেকটিভ নাউন, তাহলে আমি যখন ইনসেক্টের ক্ষেত্রে লিখবো তখন আমি সোয়ার্ম লিখবো। সোয়ার্ম লেখ মানে একত্রিত ভাবে যখন কোনো ইনসেক্ট থাকে তখন সেটাকে আমি কালেকটিভ নাউনে কি বলি, সোয়ার্ম বলি। তাহলে এটা আমরা জেনে নিলাম যে ইউজ অফ কালেকটিভ নাউন, এখানে কালেকটিভ নাউন ইউজ করা আছে। সোয়ার্ম অফ লোকাস্ট আমরা অনেক ক্ষেত্রে দেখি যে প্লুরালে ভুল করি, ঠিক আছে। তো সেই জন্য সবসময় লোকাস্ট এই প্লুরাল ব্যাপারটা দেখে নেবে। স্প্রেড অ্যাক্রস অ্যান এরিয়া of 1 square kilometer can eat as much food as
35,000 পিপল ওয়ান ডে। তাহলে কত বললাম যে 35,000 লোকের সমসাময়িক খাবার লোকা স্প্রেড অ্যাক্রস অ্যান এরিয়া অফ স্কোয়ার কিলোমিটার ক্যান ইটস, এতটা খাবার তারা খেতে পারে। দেয়ার অ্যাপটাইটি ইজ, তাদের খিদা। আচ্ছা এখানে আমি একটা কথা বলে দিই যে অ্যাপটাইটি যেটা আছে, হ্যাঁ অ্যাপটাইটি যেটা আছে সেটা হচ্ছে তার মানে হচ্ছে খাবার। তাহলে এই ওয়ার্ডটার অনেকগুলো আমি নিয়ারেস্ট মিনিং বলে দিচ্ছি। হাঙ্গার হতে পারে, ক্রেভিং হতে পারে, ইজ ভোরাসিয়াস। তাহলে লোকাস্ট কি হচ্ছে, লোকাস্ট হচ্ছে একটা ভোরাসিয়াস। ভোরাসিয়াস মানে যে অনেক বেশি খায়, অতি খায় যাকে বলা হয়, অনেক বেশি খায়। বা এটাকে বলতে পারো তোমরা গ্লুটোনাস বলতে পারো, তারপর সোয়েনিস বলতে পারো, এতগুলো ইংরেজি এরপরে বলা যেতে পারে। অ্যান্ড ওয়ান লোকাস্ট ক্যান কনজিউম ফুড ইকুয়াল টু ইটস ওন ওয়েট। তাহলে দেখো কত ইনফরমেশন জোগাড় করতে হয়েছে আমাকে, যে একটা লোকাস্ট কতটা খাবার খায় না, তার ওজনের সমান সমান খাবার খায় না। লোকাস্ট ক্যান কনজিউম ফুড ইকুয়াল টু ইটস ওন ওয়েট। প্রেজেন্টলি, এবারে তাহলে দ্বিতীয় প্যারা হয়ে গেল। তৃতীয় প্যারাতে দেখো প্রেজেন্টলি 60 কন্ট্রোল, এবারে কি করে প্রিভেন্ট করা যাবে না, 60 কন্ট্রোল টিমস উইথ স্প্রে ভেহিকলস আর ডেপ্লয়েড ইন রাজস্থান। ডেপ্লয়েড কথাটা খুব পরিচিত, রিপোর্টের ক্ষেত্রে ডেপ্লয়েড আমরা কথাটা অনেক ইউজ করি, খুব সুপরিচিত। যখনই কোনো ইনভেস্টিগেশন টিম আসে তখন সেটাকে ডিপ্লয়েড বলা হয়। ইন রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ অ্যান্ড উত্তরপ্রদেশ, more than 200 central government personnel are engaged in locust control operation। এই locust control operation এর ক্ষেত্রে কত লোক হয়েছে, মোটামুটি 200 বেশি লোক, সরকারি লোক এটার সঙ্গে যুক্ত আছে। beside 5 companies with 12 drones are deployed in রাজস্থান। তাছাড়া কি অনেক 5টা কোম্পানি তাদের কি ড্রোন ক্যামেরা নিয়ে রাজস্থান ফর এফেক্টিভ কন্ট্রোল অফ লোকাস্ট অন টল ট্রিজ অ্যান্ড ইনঅ্যাক্সেবল এরিয়াস থ্রু স্প্রেইং অফ পেস্টিসাইড। তাহলে যে সময় এই দেখো ইনঅ্যাক্সেবল কথাটা কত সুন্দর লেখা হলো, মানে যে জায়গাতে আমরা যেতে পারবো না সেগুলোতে কি করা হচ্ছে, সেগুলোতে স্প্রে করা হচ্ছে। কি স্প্রে করা হচ্ছে, পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক যেটাকে বলা হয়। সো ইন্ডিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি হুইচ ইজ ইউজিং ড্রোনস ফর লোকাস্ট কন্ট্রোল, দ্য মিনিস্ট্রি সেড। তাহলে এই ভারতবর্ষই একমাত্র দেশ যে প্রথম লোকাস্টকে শেষ করার জন্য, লোকাস্টকে দমন করার জন্য তারা এমন এক টিম ডেপ্লয়েড করেছিল যারা ড্রোন ইউজ করে এই প্রবলেমটার একটা আশু সমাধান করার চেষ্টা করেছিল। তাহলে দেখো আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা প্যারা তিনবার রিড নিলাম। তিনবার রিডে দেখো প্রথমটাতে ছিল দেওয়া ছিল ইন্ট্রো, সেকেন্ডটাতে ওর এফেক্ট কি ছিল, ওর ক্ষতি কি ক্ষতি করতে পারে, ও কতটা ডেঞ্জারাস সেটা কিন্তু এখানে বল। তৃতীয় হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, হোয়াট প্রিভেন্টিভ স্টেপ টেকেন বাই আওয়ার গভর্নমেন্ট। আমাদের গভর্নমেন্টের দ্বারা কোন কোন প্রিভেন্টিভ স্টেপগুলো নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো দেখো 1 2 3 তিনটা আমি তোমাদেরকে বলে দিলাম। লোকাস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়া, আবার বলে দিচ্ছি। লোকাস্ট অ্যাটাক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে লোকাস্ট কি ধরনের অ্যানিমালস, কি ধরনের ইনসেক্ট সেটা বলে দিয়েছি। লোকাস্টটা কোথা থেকে এসেছিল সেটা বলে দিয়েছি। লোকাস্টের বায়োলজিক্যাল ফিচার্স কি, মানে এটা কতটা খেতে পারে, মানে এটা কি হোয়াট টাইপ অফ ইনসেক্ট ইট ইজ, না এটা হচ্ছে একটা ভোরাসিয়াস ইনসেক্ট, মানে অনেক বেশি খেতে পারে, এর নিজের শরীরের সমান সমান খাবার খেতে পারে। এবারে এটার জন্য আমি কি করেছিলাম, আমাদের যে ড্যামেজ কন্ট্রোল টিম ছিল বা এটাকে প্রিভেন্ট করার জন্য যে টিম ছিল, সেই টিম কিভাবে তাদের স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটা কিন্তু বলে দেওয়া আছে খুব সহজ ভাষায়। দেখো একটাও ওয়ার্ড, একটাও সেন্টেন্স এখানে একটাও মানে কঠিন দেওয়া নেই, সবগুলো লুসিড দেওয়া আছে। ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইফ ইউ গো থ্রু দ্য ডিটেলস, তুমি বুঝতে পারবে আরামসে যে লোকাস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়াটা কত সুন্দরভাবে এখানে প্রেজেন্টেশন করা আছে। তো সো এই গেল লোকাস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়া। তাহলে মোটামুটি যে কোনো রিপোর্ট যদি সেই রিপোর্টটা যদি তোমার আগের থেকে ইনফরমেশন নেওয়া থাকে তাহলে লিখতে খুব সুবিধা হবে। বাট যদি না থাকে, যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল গ্রুপে যে সমস্ত নতুন টপিকের উপরে রিসেন্ট ট্রেন্ডের উপর দেওয়া হয়েছে সেগুলো তোমরা সবাই কিন্তু কপিতে লিখে নিয়ে এরকমভাবে প্র্যাকটিস করতে থাকো। প্র্যাকটিস করলে তোমরা দেখবে যে তোমরা আজকে যে জায়গায় আছো সেই জায়গা থেকে অনেকটা এগিয়ে যেতে পারবে। তো এই গেল আজকে লোকাস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়া রিপোর্টকে। আবার বলছে রিপোর্ট করার ক্ষেত্রে তোমরা কিন্তু হেডিংটার উপর গুরুত্ব অবশ্যই দেবে। ইউজ পাস্ট টেন্স, সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্স দেবে। এবং নিউজ সোর্সটা স্টাফ রিপোর্টার লিখতে পারো, স্পেশাল করেসপন্ডেন্স লিখতে পারো, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এবারে তো এই গেল মোটামুটি আমাদের লোকাস্ট অ্যাটাকস ইন ইন্ডিয়া।
বাস আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই বাড়িতে থাকো, পড়াশোনা করো, আর কিছুদিনের মধ্যেই আমাদের অনলাইন অফলাইন দুটোই প্ল্যাটফর্মে শুরু হয়ে যাবে আরসি এডুকেশনের। তো আরসি এডুকেশন সবসময় তোমাদের সঙ্গে আছে। টিল দেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োর সেলফ। থ্যাংক ইউ।